Alaikum rahmatullahi wa barakatuh. Today we are honored with Sister Jahan that will be sharing her story and her reversion to Islam with us. Peace and blessings be upon you, Sister. How are you today? I'm good, alhamdulillah. Pleasure being here. Inshallah. So let's start things off. I would like to know, prior to Islam, what is the faith that you were grown up in, and how was your belief prior to embracing this path? আমি বড় হয়েছি চার্চ অফ ইংল্যান্ডকে কেন্দ্র করে। চার্চের সঙ্গে খুব বেশি যুক্ত ছিলাম না, যতদিন না আমার বয়স হলো 12 বছর। আমি সানডে স্কুল যেতাম, এছাড়াও আমাদের এরিয়ার সমস্ত বাচ্চাদের মতো আমিও যেতাম লোকাল চার্চে। কিন্তু যখন থেকে 12 বছর বয়স হলো, ধীরে ধীরে অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত হতে শুরু করলাম। বন্ধু বান্ধব আর জীবন এগিয়ে যেতে লাগলো। আর দুর্ভাগ্যবশত এক প্রকার চার্চকে ফেলে এলাম পিছনে। আর আমি একটা স্মল টাউন ইয়র্কশায়ারে বাস করতাম। আর তারপর যেমনটা সংস্কৃতি শেখায়, দুর্ভাগ্যবশত সেভাবেই আমরা বেড়ে উঠি। And your family members, for instance your father and your mother, were they practicing Christians? কখনো কখনো ধর্ম পালন করতেন, তবে খুব বেশি নয়। যেমন একসঙ্গে আমরা সবাই যেতাম পাম সানডে, মাদারিং সানডেতে, মেবি ক্রিসমাসে, তবে খুব বেশি নয়, প্রতি সপ্তাহে নয়। আর যত আমি বড় হতে লাগলাম, আমার ভাইও বড় হতে লাগলো। আর আমার ভাই যতই বড় হতে লাগলো, সে ধীরে ধীরে চার্চে যাওয়া কমাতে লাগলো। তারপর একেবারেই বন্ধ করে দিল। আমার মনে হয় সম্ভবত বাচ্চারা বেশি মোটিভেটেড হয়, তারপর এটা জাস্ট ধীরে ধীরে মিলিয়ে যায়। আর তারপর 12 বছর পর থেকে সব কিছুই উধাও হয়ে যায়। And how do you find, for instance, like the values in your house during that time? Were they still like kind of, Christian bound? না, আমরা বিরাট কিছু ধার্মিক ছিলাম না। আমরা এমন কিছু করতাম না যেটা দেখে মনে হবে যে আমরা খুবই ধার্মিক খ্রিস্টান। মোরালস, গাইডেন্স যা কিছুই পেতাম, এগুলো সবই ছিল স্টোরি থেকে। আমার সবসময় যেটা মনে হতো যে ক্রিশ্চিয়ানিটি হচ্ছে স্টোরি বেসড। বিভিন্ন ধরনের উপমা, যেমন 5000 কাজ জিসাস ক্রাইস্টের, যেগুলো ছিল খুবই হালকা পুলকা সুন্দর মনোরম গল্প, এগুলো সবই ছিল খুব কুল, নাইস। বাট সবসময় যেটা মনে হতো, যা কিছুই আমরা সানডেতে করতাম, তারপর সেই শিক্ষাটাকেই যখন আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতাম, তখন মনে হতো এগুলো যেন একে অপরের সঙ্গে যাচ্ছে না। জানেন, রবিবার সকালে যে সুন্দর গল্পটা আমি শুনলাম, তারপর যখন আমি তা আমার জীবনে প্রয়োগ করতে যাচ্ছি, তা কোনোভাবেই জীবনের সাথে যাচ্ছে না। জানেন, দুর্ভাগ্যবশত তারা আমাদের শেখাতেন যে কীভাবে একজন ভালো মানুষ হওয়া যায়, এ ডিসেন্ট পারসন, গুড ম্যানার্স আ ক্যারেক্টার, যা শুনতে খুবই সুন্দর। এটা অনেকটা একদিকে জীবন আর একদিকে চার্চ। আর আমার কখনোই মনে হতো না যে তারা একসঙ্গে চলতে পারে। দুর্ভাগ্যবশত এটা বেশ আলাদা। আর আমার মনে হয় জীবনটা বেশিরভাগটাই ধর্ম নিরপেক্ষভাবেই চলতো, এমনটাই অনিবার্যভাবে ঘটতো। No, definitely. And I think it is something that you can see in many people's lives. True, definitely. Not only just with Christianity. Perhaps on this journey that you went on, right? How did you first encounter Islam? How were you first introduced to it? এটা এক প্রকার গল্প বলতে পারেন। এর মধ্যে বহু বিষয় আছে, তো আমি চেষ্টা করব বিষয়গুলোকে সংক্ষিপ্ত করতে, যাতে করে তা বোধগম্য হয়। তো যতই আমি বড় হতে লাগলাম, সোসাইটি, কমিউনিটি যা কিছুই করে, সেটাই হয়ে যায় আপনার লাইফ প্যাটার্নস। যখন আপনি ধীরে ধীরে বেড়ে ওঠেন, 8 বছর থেকে 10 বছর থেকে 12 বছর থেকে 15 বছর থেকে 18 বছর, তো সমাজের যে সমস্ত বিষয় গ্রহণযোগ্যতা পেত, আমার মনে হয় তার মধ্যে বেশ কিছু বিষয় আমার কাছে ছিল অস্বস্তিকর। প্রধানত যে বিষয়টা আমি বলতে পারি তা হলো অ্যালকোহল, আর যেভাবে তা প্রভাব ফেলত একজন ব্যক্তির জীবনে এবং তার পরিবারে। আমার মনে আছে তখন আমি খুবই ছোট্ট, আমার ছেলের বয়সীও নয়। আমি চাইতাম পাবে যেতে, কিন্তু সেখানে আপনি যেতে পারেন না, কারণ সেখানে গেলে হতে পারে যে আপনি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলবেন। শুধুমাত্র এ কারণে নয় যে আপনি অতিরিক্ত মদ্যপান করে মাতাল হয়ে যাবেন, কারণ তারপরে আপনি আর গাড়ি চালাতে পারবেন না। তো এটা আমার কাছে একটা বাধা বলে মনে হতো। তারপর আমি যখন আরও একটু বড় হলাম, এমনটা ঘটে যে আপনি একটা বিশেষ বয়সে গিয়ে বিশেষ কাজ করতে চান। যখন আপনি বের হন আপনার অন্যান্য বন্ধুদের সঙ্গে, এটা সমাজে গ্রহণযোগ্যতা পায় যে আপনি মাতাল হয়ে যাবেন এবং আপনি যা খুশি করতে পারবেন। তারপর আপনি মাতাল হয়ে গিয়ে যদি জিনাও করেন, সেটাও সমাজে গ্রহণযোগ্যতা পায়। আমাদের সমাজে সেটাকে কোনো বিষয় বলে মনে করা হয় না। আমার এমন অনেক অভিজ্ঞতা আছে, ব্যক্তিগত নয়, তবে বিভিন্ন মানুষের মাধ্যমে তারা মাতাল হওয়ার পর বহু অন্যায় কাজ করেছে। আর তা শুধু সমাজে গ্রহণযোগ্যতা পায় তাই নয়, এটা যেন খুবই স্বাভাবিক বিষয়।
যা ঘটে গেছে তা ঘটে গেছে, কেউ তা ঠিক করার প্রচেষ্টা করে না, এটা বোঝার চেষ্টাই করে না যে এই সমস্ত অন্যায় কাজের সূত্র কোথায়। তো আমার বেড়ে ওঠার দিনগুলিতে আমার 12 বছর, 15 বছর, 16 বছর, 18 বছর, 21 বছরের জীবনে আমি তাদেরকে যা কিছুই করতে দেখেছি, আমি যখন তাদের বয়সে পৌঁছালাম তখন তাদের সেই কাজগুলো আমার আর ঠিক বলে মনে হতো না। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যে বিষয়গুলো অতি সহজেই গ্রহণযোগ্যতা পায় সোসাইটিতে, কমিউনিটিতে, আমার সেগুলোকে মোটেও ঠিক বলে মনে হতো না। আমি যেটা ভাবতাম যে আমি প্রতিচ্ছবি হয়ে উঠতে চাই, আমরা যখন বিভিন্ন বয়সের মানুষদেরকে দেখি আর যখন সেই বয়সে পৌঁছাই, আমরা সেই কাজগুলোই করতে চাই, তারা যা করে তাদেরই প্রতিচ্ছবি হতে চাই, আর তারা যা কিছুই করে তাই আমরা করি। তখন দেখি যে জীবন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। দিনে দিনে আমি আরও বেশি অখুশি হয়ে উঠছি আর জীবনের প্রতি বেশ হতাশ হয়ে উঠছি। আর আমি যখন আমার 21 বছর বয়সের কথা ভাবি, আমি দেখি যে তখন আমি ভাবতাম যে নিশ্চয়ই এর বাইরে কোনো কিছু আছে, একটা ভিন্ন ধরনের জীবন ব্যবস্থা যা সম্বন্ধে আমি হয়তো বা জানি না। কারণ তখন ছিলাম আমি 90s যুগে আর একটা ছোট্ট শহর ইয়র্কশাতে। তখন আমি আমার এই ছোট্ট জগতের বাইরে কোনো কিছুই জানতাম না। আর এখনকার মতো তখন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার জামানাও ছিল না যে তার মাধ্যমে আমরা গোটা পৃথিবী পরিভ্রমণ করব। তো আমি জাস্ট তখন ভাবতাম যে এর বাইরে কোনো কিছু আছে যেটা আমার জানা নেই। তো তারপর একদিন 1996-এর ঘটনা, 2রা সেপ্টেম্বর 1996 সাল, আমি প্লেনে চড়লাম। আসলে এর 1 মাস আগে আমাকে একটা জব থেকে বের করে দেওয়া হয়েছিল। Let's rewind. Part of job, I was an admin person, so that meant I could slip in and out of work. It was okay in them days. তো আমি কাজ করছিলাম একটা ল ফার্মে, আর এটা আমার কাছে বেশ কঠিন বলে মনে হচ্ছিল। তো আমি এটা ছেড়ে দিলাম। আর তারপর 1 মাস পর আমি প্লেনে করে ইসরায়েল চলে গেলাম, আর সেখানে কয়েক মাস থাকলাম। আর তারপর ইজিপ্টে চলে গেলাম, আর সেখানে কিছুদিন ভিন্ন ধরনের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্ম, ভিন্ন ভিন্ন কালচার, ভিন্ন ভিন্ন লাইফস্টাইল উপভোগ করার পর, যদিও আমি সেখানে ইসলাম খুঁজে পাইনি, বাট এগুলোকে আপনি স্টেপিং স্টোন বলতে পারেন। কারণ তারপর আমি যখন ফিরে এলাম, আমি দেখলাম মানুষের ভিন্নতা, ভিন্ন ভিন্ন মানুষ কিভাবে কাজ করে, কিভাবে জীবন কাটায়, যেভাবে তাদের সংস্কৃতি এবং ধর্মকে আঁকড়ে নিয়ে বাঁচে। আমার সত্যি এটা ভালো লাগছিল, আমি চাইছিলাম এটা আঁকড়ে ধরতে। তো জানেন, এই সময় আমি চাইছিলাম না কোনো বাড়ি, বয়ফ্রেন্ড, কোনো কিছুই। আমি শুধু চাইছিলাম ঘুরে বেড়াতে। আর তার পরের কয়েক বছর আমি তাই করলাম। আর আমি বলতে পারি আমি ঘুরলাম অর্ধ পৃথিবী, আর অভিজ্ঞতা অর্জন করলাম ভিন্ন ভিন্ন ধরনের মানুষের, যা ছিল খুবই সুন্দর। আমি গিয়েছি বেশ কিছু মুসলিম কান্ট্রিতেও, তবে এতে আমি ইসলামিক নীতিকে পুরোপুরি আয়ত্ত করেছিলাম এমনটা নয়। কিছু কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করেছিল, যেমন সুন্দর আজান, শুনতে সুন্দর গানের মতো, কিন্তু তা এতটুকুতেই সীমাবদ্ধ ছিল। আর সত্যিই আমি সেই অর্থে ইসলামের বিষয়ে কোনো কিছুই জেনেছিলাম না, শুধুমাত্র ততটুকু ছাড়া যতটুকু মিডিয়াতে দেখানো হয়। আর যা কিছুই মানুষেরা বলে তেমনটা মোটেও নয়। আমি এমনকি কোনো মুসলিমের সঙ্গে কথা বলিনি যতক্ষণ না পর্যন্ত আমার 20 বছর বয়স হলো। তো আমার কাছে ছোট্ট ছোট্ট তথ্য ছিল, তার বেশি কিছু নয়। Yeah. Fundamentally, if you think back, all the little steps, even just hearing True. the adhan in the background, True. Yes. all these things kind of, it kind of builds you up. হ্যাঁ, সত্য, এগুলো ছিল ভিত্তি। এক্স্যাক্টলি, এটা অনেকটাই সত্য। এটা ছিল এক প্রকার ভিত্তি। কারণ আমি মনে করি না যে কেউ শূন্য থেকে শুরু করতে পারে। আপনি বলতে পারেন না যে আজকে আমি হিন্দু ছিলাম অথবা বৌদ্ধ ছিলাম অথবা খ্রিস্টান আর পরের দিনই আমি মুসলিম হয়ে গেলাম। আমার মনে হয় কোনো কিছুকে আপনার ব্যক্তিত্বের সঙ্গে খাপ খাওয়াতে হয়, কারণ প্রত্যেকেই হয় অনন্য। এক্স্যাক্টলি আল্লাহ জানেন, তিনিই সব কিছু করেন, তিনিই আপনাকে বের করে নিয়ে আসেন, তিনিই আপনাকে সৃষ্টি করেছেন, আর তিনিই আপনাকে পথ দেখান। আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যান, আর একমাত্র তিনিই জানেন কোন বিষয়টা আপনার মাথার মধ্যে ক্লিক করাবেন, আর অবশেষে আপনি সেখানেই পৌঁছে যাবেন যেখানে আপনার পৌঁছানোর কথা। এমনকি আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না যে এটা কীভাবে ঘটলো। তো এভাবেই আমি বহু দেশ ঘুরে বেড়ালাম, আর অবশেষে আমি পৌঁছালাম হলিউডে। Of all places. Of all places. All places. Subhanallah. Yeah. আর এই সময় আমি চাইছিলাম কোথাও একটা জায়গায় স্থিতিশীল হতে, এমনকি 1 বছরের জন্য। আমি আর ভবঘুরে থাকতে চাইছিলাম না। তাই আমি লস অ্যাঞ্জেলসে থেকে গেলাম, আর ভাবলাম যে একটা জব খোঁজা দরকার। তো আমি অনেকের কাছেই অ্যাডভাইস পেলাম যে হলিউড হলো
নিরাপদ স্থান। অবশ্য আমি জানি না এটা কতটা সত্য। তো এখন 1998 সাল, আমি একটা হস্টেলে থাকছিলাম হলিউড বলিভার্ডে, আর আমি একটা জবও পেয়ে গেলাম। আমাকে হলিউডের এক ম্যানেজার সেই জবটা দিয়েছিল। আমি এতদিন ঘুরে বেড়াচ্ছিলাম আমার এক বান্ধবীর সঙ্গে। কয়েক সপ্তাহ পর সে বাড়ি চলে গেল, আর আমার লক্ষ্য ছিল আমি সেখানে আরও কিছুদিন থাকব, আর তারপর আমি মেক্সিকো ট্রাভেল করব, আর তারপর আমি বাড়ি যাব। কিন্তু এই হলিউডেতে আমি অনেকটা সময় কাটাতে লাগলাম সেই ম্যানেজারের সঙ্গে, যিনি ছিলেন মুসলিম। এখন যেহেতু সেখানে আমার সঙ্গে আমার কোনো পরিবারের সদস্য বা বন্ধু ছিল না, তো আমি এক প্রকার প্রভাবিত ছিলাম না আমার পূর্ববর্তী জীবনের দ্বারা, আমার ইংলিশ কালচার বা লালন পালনের দ্বারা। এটা ছিল এক প্রকার খোলা দ্বার। তো এরপর প্রায় 1 বছর আমি সেই ম্যানেজারের সঙ্গেই ছিলাম। তো আমাকে আমেরিকা ত্যাগ করতে হয়েছিল। I had to leave America for various reasons. Immigration reasons. Yeah. তো আমি যখন সেখান থেকে চলে আসি, তিনি বলেছিলেন যে আমি তোমার সঙ্গে যাব, আর ইউকেতে গিয়ে আমি তোমাকে বিয়ে করব। তারপর আমরা চলে এলাম ইউকের আমার শহর ইয়র্কশায়ারে। এখানে আমরা 1 বছর ছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম লন্ডনে 4 বছরের জন্য। তারপর আমরা আবারও ফিরে এসেছি, এখানে বাস করছি 16 বছর, আলহামদুলিল্লাহ। কিন্তু কী সেই কারণ ছিল যে কারণে আমি মুসলিম হলাম? বাই দ্য ওয়ে, তার নাম ছিল ইসমাইল। এখন আমি যে কথা বলবো তা বলার জন্য তিনি আমাকে ধন্যবাদ জানাবেন কিনা আমি জানি না, কিন্তু সে সময় তিনি শুধুমাত্র জুম্মা পড়তেন আর রমজানে রোজা রাখতেন। এটাই আমি তার কাছ থেকে তখন শিখেছিলাম, আর এটাই আমি লক্ষ্য করেছিলাম। এমনটা নয় তিনি বিরাটভাবে ইসলাম প্র্যাকটিস করতেন, কিন্তু একটা ভিন্নতা ছিল। আমি বলতে পারি যে চরিত্রের দিক থেকে তার সংস্পর্শই প্রথম আমাকে ড্রিঙ্কিং থেকে দূরে সরিয়েছিল। আর তখন আমার মনে হয়েছিল যে আমি চূড়ান্তভাবে স্বাধীন, কারণ তখন আমি যেখানে খুশি যেতে পারতাম, কারণ অ্যালকোহল তখন আর আমার বাধা ছিল না। ও আমি এখানে যেতে পারবো না, ওখানে যেতে পারবো না, কারণ আমি ড্রিঙ্ক করলে আর গাড়ি চালাতে পারবো না, বা বন্ধু বান্ধবদের সঙ্গে বেরিয়ে অ্যালকোহল পান করে সমস্ত টাকা উড়িয়ে দিয়ে বাড়ি ফেরার পয়সা থাকতো না, এমনটা আর হতো না। এখন যেটা আমি উপলব্ধি করতে পারি, আমার বেড়ে ওঠার দিনগুলোতে আমাদের সমাজের যে সমস্ত বিষয়গুলো আমার অপছন্দ ছিল, যা আমাকে সমস্যায় ফেলতো, আসলে সেগুলোই নিষিদ্ধ ইসলামেতে। তো বাস্তবটা হলো যে ড্রিঙ্কিং থেকে দূরে সরে আসাটা, এটা আমার কাছে ছিল বেশ মুক্তির আস্বাদ, যেটা ছিল অদ্ভুত। যেখানে মানুষের দৃষ্টিভঙ্গি যে ইসলাম মেয়েদেরকে নিপীড়ন করে, সেখানে আমার মনে হচ্ছিল এটা মুক্তি। তো তার চারিত্রিক গুণাবলীর দ্বারা, এমনকি তিনি ইসলামের বেসিক জিনিসগুলোও যে খুব নিয়ম নীতি মেনে করতেন তাও নয়, যেমনটা দিনে 5 ওয়াক্তের নামাজ পড়া, সুন্নতি দাঁড়িয়ে রাখা, যা পুরুষদের করতে হয়, বরং এটা ছিল তার চারিত্রিক গুণাবলী, এটাই ছিল যথেষ্ট। আর সেখানে আমার সোসাইটির কেউ ছিল না যে আমাকে বলতে পারতো যে এটা করো না, তুমি কি করছো তা জানো না, তুমি একজন মুসলিমের সঙ্গে আছো, তুমি তাদের সম্বন্ধে কিছুই জানো না, তুমি বন্দী হয়ে যাবে, তোমাকে নিপীড়ন করা হবে, সে একজন টেরোরিস্ট। অপরদিকে তার সঙ্গেও তার ফ্যামিলি বা ফ্রেন্ড কেউ ছিল না, এমন কেউ ছিল না যে তাকে প্রভাবিত করতে পারে। কেউ বলার ছিল না যে এই মেয়েটিকে আমার পছন্দ নয়, সে তোমার সঙ্গে ছলচাতুরি করছে। তো আমরা আমাদের মতো করে জীবন কাটাচ্ছিলাম, আর আমি ইসলামকে বেছে নিলাম। যখন আমরা ইংল্যান্ডে ফিরে এলাম, তখন সে আমাকে বলেছিল তুমি কি মুসলিম হবে? কোনো প্রকার শিক্ষা ছাড়াই, ইসলামের কোনো প্রকার জ্ঞান ছাড়াই, এটা অনেকটাই বোকামি বলে মনে হবে। শুধুমাত্র তার চারিত্রিক গুণাবলীর উপর ভিত্তি করে আমি ভাবলাম, যদি আমি এই ধরনের চরিত্রাবলীর মানুষের সঙ্গে সময় কাটাতে চাই আর আমার সন্তানদের দিতে চাই এই চারিত্রিক গুণাবলী, আমার মনে হয় যে আমি বিজয়ী হব। শুধুমাত্র এটার উপর ভিত্তি করেই আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। আর আমার শাহাদার ঘোষণা দেওয়ার পরও আমি এমন কিছুই করতাম না যেটাকে এক কথায় বলা যায় ইসলামিক। আমি রোজা রাখতাম না, আমি স্কার্ফ পরতাম না, কোনো কিছুই করতাম না, বরং আগে যা করতাম তাই করতাম। আর আমার মনে আছে যখন ইসমাইল আমাকে বলল যে তোমার ইসলামের ব্যাপারে পড়াশোনা করা দরকার, তোমার অবশ্যই কিছু অধ্যয়ন করা দরকার, আমি বলেছিলাম আমি আর ড্রিঙ্ক করি না, আমি আর বেকন স্যান্ডউইচ খাই না যাতে শূকরের মাংস থাকে, আমি তো মুসলিম, আমি আর কি করব? আমি জানতাম এটাই ইসলাম, এতটুকুই ইসলামের বিস্তার। তো আমি জাস্ট এভাবেই কাটাচ্ছিলাম। ইংল্যান্ডে ফিরে গিয়ে তারপর ওখান থেকে লন্ডনে এসে একইভাবে কাটছিল। আমি শুধু ড্রিঙ্ক করতাম না আর পোর্ক খেতাম না, আর আমি ভাবতাম আমি মুসলিম। তারপর আমরা যখন এখানে চলে এলাম,
তারপর একজন আমাকে সন্ধান দিলেন ডিসকভারি ইসলামের ইন ল্যান্সডাউন। আর তারপর থেকে শুরু হলো আমার এডুকেশন, আমার ইসলামিক এডুকেশন। আর যখন এটা শুরু করলাম, এটা অদ্ভুত, যেখানে আমি 6 মাস কিছুই শিখিনি, সেখানে এখন আমি টার্বো ইঞ্জিনের মতো দৌড়াতে লাগলাম। আমার এই ইসলামিক আইডেন্টিটি আমাকে যেন সুপার চার্জ করে দিল। এটা আমার আগ্রহকে এমনভাবে বাড়িয়ে দিল, আমি জাস্ট আরও বেশি শিখতে চাইছিলাম। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাঠিয়েছিলেন সব ওয়ান্ডারফুল সিস্টার্স যারা আমাকে শেখাচ্ছিলেন। তারা এতটা কাইন্ড ছিলেন যে কোনো কিছুতেই জোর জবরদস্তি করতেন না, বলতেন না এটা হারাম ওটা হারাম। দে আর জাস্ট কাইন্ড, কমফর্টেবল, ইজি গোয়িং, নার্চারিং, লাভিং কাইন্ড অফ সিস্টার্স। আমি তাদের সঙ্গে যে সমস্ত সময় কাটিয়েছি তাতে করে আমি জ্ঞান অর্জন করেছি। এছাড়াও শিখেছি সামাজিকতা করা, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তাদের বন্ধুবান্ধব, তাদের পরিবারের সঙ্গে মেশার মাধ্যমে। আর জানেন, আমি যেন নিজেকেই নতুন করে গড়ে তুলেছি নিজেরই অবচেতনে 1 বছরের মধ্যে। আমার মনে হয় এটা ছিল সম্ভবত 2008 সাল। যদি আপনি আমাকে দেখতেন বছরের শুরুতে আর তারপর বছরের শেষে, এটা জাস্ট আমাকে পুরো পাল্টে দিয়েছিল। আর এই সময় আমার যে অনুভূতিটা ছিল তা ছিল, আমি ছিলাম কমফোর্টেবল, আমি ছিলাম নিরাপদ, সেফ অ্যান্ড সিকিওর আমার বেড়ে ওঠার দিনগুলোর তুলনায়, যেখানে ছিল আমার ইচ্ছার তাড়না, চার্চের দখলদারি বা জীবনের বিভিন্ন দিক যেগুলো আমাদেরকে পরিবেষ্টন করে থাকতো। আর এখানে ছিল সম্পূর্ণ এক নিরাপত্তা বোধ, যা আমি আঁকড়ে থাকতে পারি, যা আমাকে সবসময় সুরক্ষিত রাখে। এমনকি যদিও সমাজে নানান ধরনের খারাপ কাজ চলে, এটাও আমাদের কাছে আর কোনো বিষয় বলে মনে হয় না, কারণ এখন আমাদের আছে উচ্চতর এক সত্তা, মহান সেই সত্তা আমাদের লক্ষ্য রাখছেন। তাই আসলেই আর আপনার প্রয়োজন নেই মানুষের উপর নির্ভর করার। আর সম্ভবত আগে আমি এমন একজন মানুষ ছিলাম যে একটু বেশি মানুষের উপর নির্ভর করত, যে তারাই আমাকে নিরাপত্তা দান করবে, কিন্তু তা নয়। মানুষ যখন আপনাকে নিচে ফেলে দেয়, তখন আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করে। তো জানেন, আল্লাহর থাকে বিশেষ পরিকল্পনা, আর তিনি আমাকে এভাবেই হিদায়াত দান করেছেন, আর আজ আমি এখানে। তো আমি বলতে পারি যে আমার এই ইসলাম গ্রহণ কোরআন অধ্যয়ন বা তার সাথে অন্যান্য ইসলামিক বিষয় অধ্যয়নের মাধ্যমে নয়, বরং এটা ছিল তুলনামূলক বৈপরীত্য দেখা মানুষের জীবনে, তাদের লাইফস্টাইলে, আর তাদের সঙ্গে বাস করে তুলনামূলক আলোচনা করা তাদের কাজগুলোকে, আর মনে হওয়া এটা তো আমার সঙ্গে রিজনেট করছে, এটাই বেশি আধিপত্য পেয়েছিল। Yes. How was the concept of God any different to what you used to believe and what you were taught as a child Yes. at the age of 12? Yes. And Yes. as to how you believe now? আমি বলতে পারি যে তখন আমি গডে বিশ্বাস করতাম। আমার মনে আছে যে সচেতনভাবেই আমি ভাবতাম যে একজন গড আছেন, কিন্তু আমি তখন জানতাম না যে তার সঙ্গে আমার সম্পর্কটা কী। আমি সত্যি এটাকে ভাবতাম না খ্রিশ্চান লেভেলের গড। আমি জানতাম যে একজন গড আছেন, কিন্তু এটা ছিল এক ধরনের ধোঁয়াশা। একজন আছেন কোথাও না কোথাও দূরে, যার অস্তিত্ব আমি নিজের জীবনে উপলব্ধি করতে পারতাম না। আসলে এই গডের উপর বিশ্বাস করা বা না করাটা আমাদের জীবনের উপর কোনো রকম প্রভাব ফেলতো না। যদি আমি কোনো চাকরি পেতাম, আমি যদি কোনো কিছু খেতে যেতাম লাঞ্চ টাইমে, ছুটির সময় আমি বাস ধরতে যেতাম, এই সমস্ত দৈনন্দিন কাজের মধ্যে আমি গডে বিশ্বাস করি কি না করি তার কোনো প্রভাব ছিল না। যেখানে এখন আমার মনে হয় যে গড আছেন আমার সঙ্গে সব সময়, আর তিনি আমাকে সাহায্য করেন সব সময়। তাই গডকে নিয়ে ভাবাটা এখন অনেক বেশি সহজ হয়ে যায়, কারণ তার অস্তিত্ব প্রায় আমাদের কাছে সেলফ থেরাপির মতো। কারণ আপনি যদি তার কথা না ভাবেন, আপনার সঙ্গে কোনো কিছুই থাকবে না। আপনি জাস্ট আপনার জীবন অতিবাহিত করবেন যেমনভাবে আপনি চাইবেন, আপনার লালন পালন, আপনার পরিস্থিতির উপর ভিত্তি করে জীবন আপনার উপরে যেমনভাবে প্রভাব ফেলবে, আর আপনি তা যেভাবে ডিল করবেন সেভাবেই, যেটা যেমনভাবে খুশি হতে পারে। কিন্তু এখন আপনি কোনো কিছুকে আঁকড়ে ধরে আছেন। এখানে গডের অস্তিত্ব সমস্ত জায়গায়, কি বলবো, দ্য হোল থিং, দ্য হোল প্যাকেজ। তিনি আপনার সমস্ত কিছুতেই থাকবেন। আপনি অনুভব করতে পারবেন তাকে প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে। আপনি অনুভব করতে পারবেন আপনাকে কোনো কিছু বেষ্টন করে আছে। আপনি সব সময় অনুভব করবেন এক প্রকার নিরাপত্তা, এক মহাজাগতিক সত্তা আপনাকে সুরক্ষিত রেখেছে। আর সেখানে পূর্বে আমি চলতাম পুরোপুরি অন্ধের মতো,
অন্ধের মতো একটার পর একটা দিন কাটিয়ে যেতাম। Some blinded, headless chicken moving from one day to the next. আর এখন আমি ঘুরে বেড়াই শিষ্টতার সঙ্গে, শান্তভাবে। বাকিটা আল্লাহ জানেন। ততটা ভয় আর লাগে না, ততটা দুশ্চিন্তা আর করি না। যা কিছুই অঘটন ঘটুক না কেন, আল্লাহ আছেন, আল্লাহ জানেন উত্তমটা। আল্লাহ knows best. If you would like to leave one more word of advice, you've given so much already, but to somebody that is, seeking the path of Islam, somebody that is maybe interested in Islam, what would you tell that person? আমি জাস্ট বলবো যে আপনারা সময় কাটান মুসলিমদের সঙ্গে, আর পড়ুন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তিনি কি কি করেছেন। অনেক সময় এটাই হয় যথেষ্ট, একটু আধটু পড়াশোনা করা, কিছু ব্যাকগ্রাউন্ডস জানা, ইসলামের বিষয়ে কিছুটা জ্ঞান অর্জন করা, আর এগুলো সত্যি খুবই সহজ বিষয়। আর পড়ুন তাঁর জীবন ব্যবস্থা সম্বন্ধে, তিনি কি কি করে গেছেন তার সম্বন্ধে। কিছুটা সময় অতিবাহিত করুন বিশেষ বিশেষ কাজ করে, যেমন রমজানের রোজা ট্রাই করতে পারেন, এ সময় মুসলিমদের সঙ্গে মেলামেশা করতে পারেন। আমার মনে হয় যে আপনি ফিল করতে পারবেন, কারণ আমি মনে করি যে আপনার ইসলাম ফিল করা উচিত নিজে নিজে, অন্যের মুখ থেকে শোনার পরিবর্তে। কেউ আপনাকে বলল এটা করুন ওটা করুন, এটা আপনাকে ইসলামে পৌঁছে দেবে না। ইসলামকে ফিল করার চেষ্টা করুন, এর সৌন্দর্যকে আপনার অন্তরে অনুভব করা, এটাই আপনাকে ইসলামে টেনে নিয়ে আসবে। আপনি নিজের থেকে যতটুকু পারেন পড়াশোনা করুন, তারপর আল্লাহ আপনাকে গাইড করবে। Allah will guide you there Yes, no, alhamdulillah. in the end. Dear Sister Jahan, I just want to thank you so much for sharing your story, going upon this journey all over the world to find Islam in Hollywood. Alhamdulillah. It's amazing, It's been a pleasure. Shukran. Thank you.